হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে কিন্তু খুব রৌদ্র উঠেছে, আর এই যে দেখুন আমাদের বাড়িতে কিন্তু একটা নতুন ইউনিক একটা ফুল আছে, যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। যে দেখুন একই গাছে মানে দু রকমের কালারের ফুল ফুটে আর কি। তো এই চারা গাছটা আমরা কিনে এনেছিলাম। তো এখন তো শীতের ছোঁয়া এসেই গেছে, তার জন্য আমরা কিন্তু পৌষ সংক্রান্তির আগেই পিঠাপুলির উৎসব করে নিচ্ছি। আমাদের আজকে খুবই পিঠা খেতে ইচ্ছে করলো, তো তার জন্য খুব সাধারণভাবে যেটা বানানো যায় সেটাই বানাচ্ছি। তো আজকে বানাবো মালপোয়া। তো তার জন্য একটুখানি গুড়ি, সুজি, ময়দা দিয়ে গুলে নিয়েছি চিনি টিনি দিয়ে। আর এই যে ব্যাটারটা তৈরি করে ফেলেছি, আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দুটো চামচও দিয়ে দিয়েছি, কারণ ওইগুলাতে জল থাকলে আবার চিরচির করবে, তার জন্য ওইগুলো একটু গরম করে নিয়েছি। তো মালপোয়া তো সবাই বানান, কিন্তু সর্ষে তেল দিয়ে কে কে বানিয়েছেন বলুন তো? আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে সর্ষে তেলের মালপোয়া। আগেকার দিনে তো সর্ষে তেলেই বানানো হতো, সাদা তেল কিন্তু ছিল না। এখন আছে, কিন্তু আগে কিন্তু সর্ষে তেলেই খেতে হতো। তো আমাদের তো তেমন অভ্যাস নেই, তো তার জন্য আমি সর্ষে তেলটার একটু গন্ধটা যেন কম হয়, তার জন্য একটু ঘি দিয়ে দিলাম। এই যে দেখুন ঘিটা দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু পুরো গরম হয়ে গেছে, আর যে গরম হয়ে ধোয়া উঠছে। তো আমি ব্যাটারটা চামচ দিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন আর কি, তো দেওয়ার পরে মালপোয়াটা তো রেডি হয়ে গেছে একটা। তো এরকমই আমি সবগুলা মালপোয়া আস্তে আস্তে বানিয়ে ফেলবো। তো আমি কিন্তু এই ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি কোনোদিনও পিঠা বানাইনি, আজকে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো আশা করি ভালোই হয়েছে। তো আপনাদের কেমন হয়েছে বলুন। আর আমি এগুলা রেডি করে নিয়েছি, কারণ যেহেতু আমি শ্বশুরবাড়িতে আছি, তো তার জন্য ভাবলাম সবাইকে একটু মালপোয়া দিয়ে দিই। তো আমি আমার কাকি শাশুড়ি, জেঠি শাশুড়ি, ওনাদের জন্য তৈরি করে নিয়ে নিয়েছি বাটিতে, আর দিয়ে দিলাম। আর যেহেতু রৌদ্র উঠেছে, তার জন্য বাকি চালের গুঁড়িগুলা রৌদ্রে দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন আরেকটা ফুল আছে, এই ফুলটাও কিন্তু শীতের ফুল, খুব সুন্দরভাবে ফুটে থাকে গাছের মধ্যে। তো আরও ফুল ফুটবে, এখনই তো শীতটা স্টার্ট হলো, তো ধীরে ধীরে খুব জমিয়ে ফুলটা উঠবে আর কি। আর দেখতেও খুব সুন্দর লাগে। তো আজকের নতুন ফুলগুলাও দেখিয়ে দিলাম, শীতের ফুলগুলাও দেখিয়ে দিলাম, রৌদ্রটাও কড়াভাবে উঠেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও সাপোর্ট করবেন। টাটা।